নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে নিব পনিরের একটা দারুণ রেসিপি। এই যে দেখেন কি সুন্দর পনিরগুলো আমি ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমি উনানটা জ্বালিয়ে নিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে। এবার একটু সরষা তেল দিয়ে দিচ্ছি, পনিরটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার পনিরগুলো তুলি। পনিরগুলো উল্টো পাল্টে করে লাল লাল করে ভেজে নিচ্ছি। পনিরটা খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি জলের মধ্যে তুলে নিচ্ছি। পনিরটা তুলে রসগোল্লার মতো একদম নরম তুলে হয়ে সুন্দর যায়, নরম থাকে। এভাবে রাখে কি দিলে ভালো লাগে। আর একটু তেল দিয়ে দিচ্ছি, আলুগুলো ভেজে নিব। আলুটা একটু তেলের মধ্যে নাড়চাড় করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, একটু হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে আমি ভেজে নেব। আমার সঙ্গীতা, এই তো টক দই দিয়ে। এই যে বন্ধুরা, আজকে টক দই দিয়ে পনির রান্না হচ্ছে। এদিকে সঙ্গীতা করে নিচ্ছে, দেখুন অপূর্ব লাগছে না পনিরটা। পনিরটাও সুন্দর হয়েছে ভাজা, আলুটাও ভাজছে। এদিকে দেখুন টক দইটা সেই সুন্দর। এই টক দই দিয়ে আজকে বানিয়ে নিবে পনির, দারুণ একটা রেসিপি। এই টক দইয়ের মধ্যে কিছু মশলা মিশিয়ে নাও তো ইত্যাদি। কি মিশাবো বলো? দাও, এই তোমার টক দইটা দিয়ে দাও। একটা প্লেটে টক দই দিয়ে দিলাম। হ্যাঁ, খুব করে ফেটিয়ে নাও টক দইটা। আচ্ছা, সুন্দর করে ফেটিয়ে নাও। ঠিক আছে, হয়ে গেছে। ফেটানো হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, এবার দিয়ে দাও 1 চামচের মতন ধনিয়া গুঁড়ো। এই যে 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। আচ্ছা, 1 চামচ দিয়ে দাও জিরা গুঁড়ো। 1 চামচ জিরে গুঁড়ো। লবণ দিয়ে দাও স্বাদ মতো। লবণ দিয়ে দিলাম। একটু হলুদের গুঁড়ো দিয়ে দাও। একটু হলুদ গুঁড়ো দিলাম। আর সঙ্গে একটু গরম মশলা দিয়ে দাও। আচ্ছা, একটু গরম মশলার গুঁড়ো। হ্যাঁ, বাহ, এই যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি খুব করে ফেটিয়ে নেব নাকি? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর করে ফেটিয়ে নাও। বাহ, দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে তো। খেতেও সুন্দর হবে। সেই সুন্দর লাগছে তো, কালারটাও সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগবে। আমার ফেটানো হয়ে গেল সঙ্গীতা। আচ্ছা, রেখে খুব দাও। সুন্দর করে ফেটিয়ে নিয়েছি, দেখো কি সুন্দর লাগছে দেখতে, কত কি সফট অপূর্ব। হয়ে গেছে দেখো। হ্যাঁ, খেতেও কি এত সুন্দর গন্ধ বেরিয়েছে জানো। এই দেখো, রেখে দিলাম। আচ্ছা, এদিকে আলুগুলো আমার খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। সব আলু তুলে নিয়েছি। কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা আমার খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো। এই টমেটোটা তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন আর লঙ্কা বাটা। দাঁড়াও, মশলাটা খুব সুন্দর কষিয়ে নিচ্ছি। তার আগে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু লবণ,
লবণ আর হলুদ দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আবারও খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এই দেখেন কি সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি টক দই দিয়ে দিব। টক দই দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। যে দেখেন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে কিছুক্ষণ আরো কষিয়ে নেব। মশলার সাথে আলুটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পনির। ভেজে রাখা পনির দিচ্ছি, জল সহকারে দিয়ে দিচ্ছি। এই জলে আমার সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই যে বন্ধুরা, পনির তরকারিটা হয়ে গেছে। সঙ্গীতা নামিয়ে নিয়েছে, খুব সুন্দর করে রান্না করেছে। আমাদের ক্যামেরাম্যান বুঝতে পারছেন ছোট বুনু, ও কম্পিউটার আছে চলে গেছে। এইবার সঙ্গীতা ক্যামেরা ধরেছে, আমি নামিয়ে নিচ্ছি গুঁড়ো গরম মশলা দিয়ে। এই যে বন্ধুরা দেখুন, সানরাইজের গুঁড়ো গরম মশলা, হেভি টেস্ট, তরকারিতে দিলে অপূর্ব স্বাদ। এইটাই আমরা ব্যবহার করি। আপনারাও আশা করি আপনারাও ব্যবহার করবেন, খুবই ভালো। আমার পনিরটা হয়ে গেছে খুব সুন্দর করে। এইবার আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি ঢেলে নিলাম একটা পাত্রের মধ্যে পনিরটা। দেখুন এই যে বন্ধুরা দেখুন, আমি দই পনিরটা সঙ্গীতা বানিয়ে নিয়েছে, আমি নামিয়ে নিলাম। এই পনিরটা কীরকম হয়েছে দেখুন, অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তবেই কমেন্ট করবেন। দেখতেও সুন্দর, খেতেও খুব টেস্ট। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সঙ্গীতা রীতা কিচেনে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন। ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।